নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো তোমরা একটু এই ভিডিওটি পজ করে ২ মিনিট তোমাদের স্ক্রিনে ভেসে ওঠা সেই বিজ্ঞপ্তিটি একটু দেখে নাও। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। আজকের টপিক হচ্ছে সমীকরণ সমাধান। তোমাদের সামনে সমীকরণ থাকে এবং সেটাকে তোমাদের সমাধান করতে বলা হয়। তো তোমরা খুব সহজভাবে এবং খুব সিম্পল পদ্ধতিতে তোমরা কিভাবে সেই সমাধানটা করতে পারবে। তোমরা কিন্তু এই ভিডিওটি একদম বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবে। যাতে তোমাদের কোথাও কোনো প্রকার ডাউট থাকবে না। যদি তোমরা স্কিপ করে চলে যাও বা স্কিপ করতে, করতে পুরো ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই আমি বলছি যে তোমরা কিছুই শিখতে পারবে না। তোমাদের যদি ফুল এবং খুব ভালো মতো যদি তোমরা অঙ্ক শিখতে চাও, তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু নো স্কিপ করে দেখবে। আশা করছি তোমরা সকলেই ভালো মতো করে অঙ্কগুলো করতে পারবে। কিছু সময় পরে অঙ্কের তোমরা বশ হয়ে উঠবে। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। তাহলে এখানে লিখে নিচ্ছি আমরা সমীকরণ সমাধান। তাহলে সিম্পল ভাবে একটা সমীকরণ নিচ্ছি, যেটা হচ্ছে এক্সাম্পল হিসাবে x + 5 = 13। এই ক্ষেত্রে কি হবে? আমাকে মাথায় রাখতে হবে, এদিকে থাকবে সংখ্যা এবং এদিকে থাকবে যেমন তোমার x, a থেকে z অবধি তোমার চল বলতে পারো, ওকে? চলগুলো। তাহলে চলগুলো একদিকে থাকবে এবং সংখ্যাগুলো অন্যদিকে থাকবে। চলগুলো কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে এবং সংখ্যাগুলো কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। তাহলে এখানে চল কি x এবং সংখ্যা কি +5 আছে। এইখানে একটা জিনিস, যদি সমান চিহ্নের অপোজিটে করি, যে কোনো সংখ্যাকে আমরা যদি সমান চিহ্নের এদিক ওদিক করি, সেই সংখ্যার চিহ্ন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এদিকে থাকলে x থেকে গেল। এবার এখানে কি আছে? 13 আছে। এই যে +5 টা, এই +5 টা আমি কি করব? সংখ্যার এদিকে নিয়ে আসবো। এই সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে আমাকে কি করতে হবে? এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে -5। তাহলে বাদলাম x ইকুয়াল কি হলো? 13 থেকে 5 বাদ দিলে কত? 8। ঠিক তো? তাহলে আমরা x সমান কত পেলাম? 8। তাহলে আরেকটি এক্সাম্পল নিয়েছি, যেটা হচ্ছে 2x + 1 = 11। এর আগে আমি কি বললাম? চলওয়ালা যতগুলো থাকবে সবগুলোকে কি করব আমি? বাম দিকে রাখবো এবং সংখ্যাগুলো সবগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে চলওয়ালা কি আছে? 2x, x ওয়ালা আছে। তাহলে x ওয়ালা যতগুলো থাকবে, তাহলে সবগুলোকে আমি কি করব? বাম দিকে রাখলাম। তাহলে 2x হলো এদিকে। এবার সমান 11 তো থাকলো। কারণ এটা ডান দিকে আছে এবং সংখ্যা আছে। এবার এটা কি? সংখ্যা, +1 টা সংখ্যা। এই সংখ্যাটাকে কি করব আমি? ডান দিকে নিয়ে যাবো। তাহলে ওর চিহ্ন কি হবে? চেঞ্জ হবে। যেহেতু +1 আছে তাহলে এদিকে গেলে কি হবে? -1 হয়ে যাবে। এবার 2x = 11 থেকে 1 বাদ দিলে কত? 10, বা x = কি হলো? 10। আচ্ছা, ২ এর সাথে x যে আছে এটা কি গুণ আকারে আছে না ভাগ আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এদিকে গেলে কি হবে? ভাগ আকার হয়ে যাবে। বলেছিলাম কি চিহ্ন চেঞ্জ হবে। তাহলে ২ এর সাথে x কি আছে? গুণ আকারে আছে। বা x এর সাথে ২ টা কি আছে? গুণ আকারে আছে। তাহলে এদিকে গেলে কি হবে? ভাগ আকার হয়ে যাবে। তাহলে ১০ কে ২ দিয়ে ভাগ। ২ ৫ এ ১০। অতএব আমার x ইকুয়াল কত হয়ে গেল? ৫। হয়ে গেল সমাধান কমপ্লিট। আরো কয়েকটি এক্সাম্পল করে নিচ্ছি। সাপোজ 4y = 20। এক্ষেত্রে কি হবে? বা y ইকুয়াল, y এর সঙ্গে ৪ কি গুণ আকার আছে। এদিকে গেলে কি হবে? ভাগ আকার। তাহলে 20/4, ৪ ৫ 20। অতএব y ইকুয়াল কি? ৫। আশা করছি বুঝাতে পারছি। আরেকটি এক্সাম্পল, t/3 = 6। t/3 = 6। এক্ষেত্রে আমি কি করব? এর নিচে কিছু নাই তো কি আছে? এক আছে এবং এক্ষেত্রে কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। কি হবে? কোনাকুনি গুণ। তাহলে t কে যদি ১ দিয়ে গুণ করি তাহলে t একে t। ১ দিয়ে যদি কোন সংখ্যাকে গুণ করি তাহলে কি শেষ সংখ্যাটাই বোঝায়। তাহলে t কে যদি আমি ১ দিয়ে গুণ করি তাহলে কি হবে? t। তাহলে t ইকুয়াল কি? ৩ ছয়ে ১৮। তাহলে t ইকুয়াল পেলাম ১৮ অ্যান্সার। আশা করছি তোমাদের সকলে কিন্তু এটা বুঝাতে পারলাম। এর আগে তো সহজ, সহজ অঙ্কগুলো করলাম। এবার একটু আলাদা টাইপের অঙ্কগুলো করব। তাহলে চলো ১ম একটা অঙ্ক লিখে নিচ্ছি এখানে।
এক্ষেত্রে দেখো ভালো মতো করে লক্ষ্য করো। এখানে 2x - 3 এটা ধরে নাও একটা একাই এবং এর সাথে 5 যে আছে এটা কি গুণ আকারে আছে। তাহলে এখানে 5 গুণ 2x - 3 এবার আমাকে কি করতে হবে? ১ম এ ভেঙে নিব। অর্থাৎ গুণ করে নিব এটাকে এবং ৩ কে এটা দিয়ে গুণ করে নিব। বুঝতে পারছো তো? তাহলে এবার ৫, ৫ দুয়ে ১০ x একটা, একটা করে ভাঙবো। চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে এখানে মাইনাস চিহ্ন বসে গেল। এবার ৫ কে ৩ দিয়ে গুণ, ৫ ৩ ১৫ হলো? এবার কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস বসে গেল তাহলে এবার ৩ তিরিকে ৯ x যেহেতু আছে তাহলে x টা থাকলো। এবার মাইনাস এখানে মাইনাস, মাইনাস মানে হচ্ছে কি প্লাস। ৩ সাতে ২১ ইজিক্যাল টু ৫। এটুকু কোনো ডাউট নাই? এবার বা ১০x মাইনাস ৯x প্লাস ২১ মাইনাস ১৫ ইজিক্যাল টু ৫। এবার দেখো ১০x থেকে যদি ৯টা x যদি বাদ দিই তাহলে কটা x বাঁচবে? একটা x। এক বসানোর কোনো প্রয়োজন নাই। এবার প্লাস ২১ মাইনাস ১৫ দুটার মধ্যে বড় কোনটা? ২১ বড়। তাহলে প্লাস চিহ্নটা বসে গেল চোখ বন্ধ করে। ২১ থেকে যদি ১৫ বাদ দিই তাহলে কত হবে? ৬ সমান, সমান ৫। এখানে তো আর কিছুই বাঁচলো না। তাহলে এদিকে সমান, সমান ৫ বসিয়ে দিলাম। এবার বা দেখো এর আগের মতো হয়ে গেছে। এবার x ইকুয়াল কি? ৫ প্লাস ৬ আছে এদিকে আসলে কি -৬। তাহলে অতএব x ইকুয়াল কি হলো? ৫ থেকে যদি ৬ বাদ দিই তাহলে কত? ১। ৫ থেকে ৬ বাদ দিলে ১ হবে? কখনোই হবে না। কি হবে? ৬ থেকে যদি ৫ বাদ দিই তাহলে ১ হতো। কিন্তু এখানে ৫ থেকে ৬ বাদ দিলাম। তাহলে কি হবে? এখানে -১ হয়ে যাবে। ২ টা সংখ্যার মধ্যে বড় কোনটা? ৬ বড়। তাহলে ওর আগে যে চিহ্নটা ওটাই চিহ্ন বসে গেল। তাহলে x ইকুয়াল কত পেলাম? -১। আশা করি তোমাদের সকলকে এটা বোঝাতে পারলাম। এটা যদি না জানো তাহলে একটু জেনে নাও। প্লাস, প্লাস অর্থাৎ দুদিকে যদি প্লাস থাকে তাহলে এটা কি বেরোবে? প্লাস বেরোবে। জেনে নাও যে এটা একটা ভাই, এটা একটা ভাই। তো দোনো ভাই, ভাই কি হবে? ভাই হয়ে যাবে। ভাই, ভাই বন্ধু হয়ে যাবে। বুঝতে পারলে? এবার মাইনাস এটা মাইনাস। এটা কি হবে? প্লাস। কারণ কি হলো? ভাই, ভাই কি হলো? বন্ধু হয়ে গেল। এবার ধরে নাও এটা ভাই, এটা ভাইয়ের শত্রু। তাহলে কি হলো? শত্রু হয়ে গেল। এবার দেখো এটা একটা ভাই, এটা ভাইয়ের বন্ধু। তাহলে কি হলো? শত্রু বেরিয়ে গেল। আশা করছি তোমাদের কিন্তু এইটা কিন্তু প্লাস, প্লাসে কি হয়? মাইনাস, মাইনাসে কি হয়? মাইনাস প্লাসে কি হয়? প্লাস মাইনাসে কি হয়? সেটা খুব ভালো মতো করে তোমাদের মাথায় থেকে যাবে। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ওটাও ভালো মতো করতে পারো। দেখো এটা একটা অঙ্ক লিখলাম। 2x/3 = 3x/8 প্লাস 7/12 এক্ষেত্রে আমি কি করব? এই যে বললাম যে এর আগে x গুলো কি করব আমি সবসময় বাম দিকে রাখবো এবং সংখ্যাগুলো কি করব? সবসময় ডান দিকে রাখবো। তাহলে সেম জিনিস করব। তাহলে 2x/3 থাকলো এদিকে এবং এটা কি আছে? 3x/8 এর আগে কোন চিহ্ন আছে এখানে? কিছু না মানে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে এটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, অর্থাৎ সমান চিহ্ন যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। -3x/8 সমান, সমান কত হয়? 7/12 এদিকে। তাহলে এটাই থেকে গেল। ক্লিয়ার? এবার ৩ আর ৮ এর লসাগু করব। ৩ ৮ এ ২৪ ভগ্নাংশের বিয়োগ। তাহলে ২৪ কে যদি ৩ দিয়ে ভাগ করি, তাহলে কত আছে? ৩ ৮ এ ২৪ ৮ ৮ দুগুণে ১৬ ১৬x চিহ্ন মাইনাস ৮ ৩ এ ২৪ ৩ ৩ ৩ এ ৯ x সমান, সমান 7/12 ১৬x থেকে যদি ৯x বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে? ৭x নিচে কত? ২৪ 7/12 ঠিক। এবার কি করব? কোনাকুনি গুণ করে দিলাম। x সমান, সমান কি করলাম? ৭ গুণ ২৪ করলাম। আর এখানে কি করলাম? ৭ গুণ ১২ করলাম। এই যে যেটা ১২ থাকলো ১২ থেকে গেল এখানে। এই ৭ টা নিচে, নিচে আসলাম। এবার ৭, ৭ কেটে গেল। ১২ ২ এ ২৪ অতএব x ইকুয়াল কত দাঁড়ালো? ২
আশা করছি তোমাদের কিন্তু এই সমাধান করাটা খুব ভালো মতো করে বোঝাতে পারলাম। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো এবং অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই মতো আরো ডিটেইলস ভিডিও পেতে। এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও অঙ্কগুলো ভালো মতো করে শিখতে পারে। তবে থ্যাংকস ফর ওয়াচিং।